প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের স্বাগতম। আজ আমরা অধ্যায় 16 এর দ্বিতীয় পর্বে ক্লাসে মনোনিবেশ করি। গত ক্লাসে আমরা অধ্যায় 16 এর এক্সারসাইজ বা অনুশীলনী 16.1 সূত্র এবং বিয়োগটার সমস্যা সমাধান করেছি। আজকে আমরা পরবর্তী সমস্যা সমাধান করব। তোমরা বই খাতা নিয়ে নাও এবং বইয়ের 298 পৃষ্ঠা উদাহরণ 4 দেখো। আমি এখানে প্রস্তুতি তুলে নিয়েছি বোঝার সুবিধার্থে। তোমরা বইও দেখতে পারো বা এখানেও দেখতে পারো। তো আমরা প্রশ্ন একটু পড়ে নিই। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা আমরা বের করব। তো আমরা একটা হয়তো ত্রিভুজ আঁকতে পারি, সমবাহু ত্রিভুজ, জাস্ট একটা আইডিয়ার জন্য। এটা একটা সমবাহু ত্রিভুজ ধরলাম, যেটার বাহুর দৈর্ঘ্য হলো এ, এখানে প্রতিবাহুর দৈর্ঘ্য এ, কিন্তু ক্ষেত্রফল যদি 1 মিটার বাড়ে তাহলে এর বাহুর দৈর্ঘ্য বেড়ে যাবে। তাই আমরা এখানে বাহুর দৈর্ঘ্য যদি একটু বাড়াই, এভাবে এটা হবে a+1 হয়ে যাবে। অর্থাৎ এখানে প্রতিবাহুর দৈর্ঘ্য a+1 a+1 a+1, এটা এ এ এ। এখানে তিনটার বাহুর দৈর্ঘ্য এ, এটা এ, এটা এ, এটা a+1, এটা a+1, এটা a+1 হয়ে যাবে। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সমান আর কি। আচ্ছা, এখন আমরা লিখি, মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মিটার, যেটা আমরা আগে মানে পূর্বের ত্রিভুজটা এই হিসাবে ধরলাম। এরপরে আমরা লিখি, যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ভিতরের ত্রিভুজটা মানে ছোট ওই ত্রিভুজটা দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি, এটা আমাদের জানা আছে, গত ক্লাসে আমরা সূত্র লিখেছি, a স্কয়ার বর্গমিটার, ক্ষেত্রফলের একক হবে বর্গমিটার, ক্ষেত্রফলের একক হবে বর্গমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার বর্গমিটার, এটা আমাদের জানা আছে। তো এরপরে আমরা লিখবো, এখানে প্রসেস দেওয়া আছে দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে। তো আমরা লিখতে পারি এখানে দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, এখানে লিখি ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল, সরাসরি ক্ষেত্রফল লিখে বলতে পারবো, ক্ষেত্রফল সমান হবে √3/4, এটা ঠিক থাকবে, কিন্তু এই স্থলে যেখানে এই আছে সেখানে আমরা লিখবো a+1 হোল স্কয়ার, অর্থাৎ a+1। এই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য তো এ, যখন দৈর্ঘ্য 1 মিটার বাড়লো তখন দৈর্ঘ্য হবে a+1, যেটা আমরা চিত্রে প্রদর্শন করেছি বা উপস্থাপন করেছি। তো এখানেও এটাও এই স্থলে a+1 হবে। এখন এটার ক্ষেত্রফল হবে 3 বর্গমিটার পরিমাণ বেশি। তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি
প্রশ্নের মধ্যে দুইটার পার্থক্য অথবা যোগ করলেও পারি আগেরটার সাথে, যে কোনো একটা আমরা করতে পারি। √3/4 a স্কয়ার ইকুয়াল টু হবে 3√3। দুইটার পার্থক্য দিলে হয়ে যায়। এখন আমরা এখানে √3/4 কমন নিতে পারি এখান থেকে। √3/4 কমন নিলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ a প্লাস 1 হোল স্কয়ার আছে মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 3√3। এখন উভয় পক্ষে √3 আছে, তো √3টা আমরা বাদ দিতে পারি, বা তাকে কত 1/4 সেকেন্ড ব্র্যাকেট থাকবে a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান কত 3। অর্থাৎ উভয় দিকে √3 দ্বারা ভাগ করে, এখানে নোট দিতে পারি √3 দ্বারা ভাগ করে। এখন 4টা পক্ষান্ত করে নিই, তখন এখানে সূত্র করে বলতে পারি a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস 1 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 3 4 12 হয়ে যায়। a স্কয়ার কাটা যায়, তাকে কত টুয়াইস a প্লাস 1 ইকুয়াল টু 12। আশা করি সবাই বুঝতে পারতেছ। এখন আমরা 1 পক্ষান্ত করব, 1 পক্ষান্ত করে ওখান থেকে এই মানটা নিয়ে নিতে পারি। a ইকুয়াল টু কত হয় 12 থেকে 1 চলে যাবে, অর্থাৎ 12 - 1, 12 - 1 থেকে করলে কত হয়, সুতরাং a ইকুয়াল টু এখানে a ইকুয়াল টু আমরা পাবো 5.5, ভাগ করলে 5.5। সুতরাং বাহুর দৈর্ঘ্য, সুতরাং নির্ণয়ে বাহুর দৈর্ঘ্য হবে 5.5 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাসায় প্রয়োজনে আরেকবার সমাসটি করবে, তখন বুঝতে পারবা। এরকম আরো অনেক সমস্যা আছে অনুশীলনীতে, ওইগুলো একইভাবে করতে পারবে যদি এটা ভালো করে বুঝে থাকো। তাহলে আমি এখন পরবর্তী সমস্যার সমাধানে যাব, ঠিক আছে? এরপরে উদাহরণ 5, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার, হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? সমান বাহুর দৈর্ঘ্য কত, এটা আমরা বের করি। তোমরা দেখো 298 পৃষ্ঠায় উদাহরণ 5, আমি তারপর এখানে প্রশ্নটা লিখলাম, এখান থেকে দেখতে পারো। তো একবার পড়ে নিই। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে
সমান সমান বাহুর দৈর্ঘ্য কত। আমরা একটু ত্রিভুজ পাশাপাশি আঁকতে পারি চাইলে। এটা সমান সমান বাহু, সমান সমান বাহুকে আমরা এই দিতে পারি আর ভূমিকে বি দিতে পারি। তো বি সমান দেওয়া আছে 60 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখন আমরা লিখি সমাধানে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার। তারপর দেওয়া আছে ভূমি বি সমান 60 সেন্টিমিটার। তো এখন আমরা ক্ষেত্রফল বের করব। এর ক্ষেত্রফল আশা করি আমাদের জানা আছে সবার, আমি গত ক্লাসে বলেছি। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 √4a² - b²। এটা আমরা জানি। এখন আমরা প্রশ্নমতে দিয়ে এটা লিখে দিব। প্রশ্নমতে b/4 √4a² - b² সমান 1200, এটা দেওয়া আছে। আর বি এর মানও দেওয়া আছে। বি এর মান হলো 60। আমরা ওইটা বসিয়ে দিতে পারি 60/4 √4a² - 60 হোল স্কয়ার ইকুয়াল টু 200। আর এখানে যদি ভাগ করি 4 দিয়ে ভাগ করলে 15 হয়। √4a² - 60 3600 হয় এটা, আর এটা হবে 1200। আর এখানে আমরা এটাকে ভাগ করে দিতে পারি 4a² - 3600 ইকুয়াল টু 1200 কে আমরা 15 দিয়ে ভাগ করব। ভাগ করলে পাই কত? 80 পাই। এটাকে ভাগ করলে 80 হবে। তোমরা ক্যালকুলেশন করতে পারো। √4a² - 3600 ইকুয়াল টু হবে 80। এখন বর্গমূল তুলতে হবে। বর্গমূল তুললে উভয়দিকে বর্গ করতে হবে। উভয়দিকে বর্গ করলে আমরা সাধারণত করে নিই এটা 4a² - 3600 ইকুয়াল টু 80² দিতে পারি। এটা বর্গ করে এখানে লিখে দাও, বর্গ করে। আর এখানে কত আসে? 4a²। আমরা এটা বক্রান্ত করে নিয়ে নিই। এটা 64 অর্থাৎ 6400, আর এই ক্ষেত্রে হলো 3600। এখন এই যেটা আমরা যোগ করতে পারি, যোগ করলে হবে 10,000। তো তোমরা আশা করি উপরে এগুলো লিখেছ। আমি এখানে চলে যাই এর পরবর্তী সমাধানে, কারণ এখানে কয়েকটি স্টেপ বাড়বে। আর 4a² ইকুয়াল টু 10,000 আর a² ইকুয়াল টু, আমরা ভাগ করলে কত পাই দেখি? 25,000 না 2,500। এরপর আমরা রুট করলে পাবো কত দেখিনি। এটাকে যদি আমরা রুট করি কত? 2500কে রুট করলে পাবো কত? 50 মানে 50। তো আমাদের বের করতে বলা হয়েছিল কি সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা একে আমরা সমান সমান বাহু ধরেছি, তাহলে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। সুতরাং নির্ণয়ে
সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান 50 সেন্টিমিটার। আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ। বাসায় প্রয়োজনে আরেকবার করবে। অনুরূপ আরো অঙ্ক বা সমস্যা আছে, ওগুলো একই সূত্র দিয়ে পারবে। আচ্ছা, আমরা এই অনুশীলনীতে চাইলে আজকে প্রবেশ করতে পারবো। ওখান থেকে হয়তো একটা আমরা দেখি, তারপর তোমাদের কিছু বাড়ি টেস্ট দিব। অনুশীলনীর 16.1 নং 1 আমি প্রশ্ন তুলতেছি না, তোমরা বই দেখো। 300 পৃষ্ঠা, দেখো 300 পৃষ্ঠা। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, বইয়ের 1 নম্বর প্রশ্নটি দেখো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। একদম সহজ। তো এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি। এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এর অতিভুজ হল 25 মিটার, একটি বাহু অপরটি 4/3। মনে করো এটা ধরলাম, এটা 3/4x হয়ে যাবে মিটার। তো আমরা লিখি, মনে করি আমরা এটাকে ABC দিতে পারি সাইডে। ABC মনে করি ABC সমকোণী ত্রিভুজের BC সমান S মিটার ধরলাম। তাহলে AC সমান হবে 3S/4 মিটার। তাহলে AC = 3S/4 মিটার। তো দেওয়া আছে AB = 25 মিটার। এটা দেওয়া আছে বা এটা প্রদত্ত, আমরা লিখে দিতে পারি প্রদত্ত, পাশে লিখে দিলে হবে। তো এখন আমরা ABC সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যটা কাটাবো। সুতরাং ABC সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যটা খাটালে AB হলো অতিভুজ, তাহলে AB² সমান BC² যোগ AC²। সমকোণী ত্রিভুজ বল আর পিথাগোরাস লেখার তো দরকার নেই, তো কাজে লিখলেও লিখে দিতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা মান বসিয়ে দিই। AB সমান 25 হোল স্কয়ার ইকুয়াল টু BC সমান হবে S² প্লাস AC সমান হবে 3S/4 হোল স্কয়ার। এটাকে আমরা বর্গ করলে পাবো 25/620 পাবো 625, আর এখানে S² আর এখানে হবে 9S² / 16। আমরা এখানে এখন সরল করব। 16 লসাগু হবে 16S² প্লাস 9S² আর 5 ইকুয়াল টু কত 16, আর এখানে হবে 25S²। আমরা আর গুণন করিনি, আর গুণন করলে পেয়ে যাব 25S² সমান 625 × 16, 25 দিয়ে ভাগ করে দিই, और S² इक्वल टू 25 625 × 16। এখানে ভাগ করলে পাবো 25, 25 পাবো। তারপর এখানে আমরা উপরে লিখব এই স্কেলের পর আমরা উপরে লিখব, কারণ এখানে জায়গা হবে না। আর S² ইকুয়াল টু পাবো
25 ইন্টু 16, এটা গুণ করলে হবে চারশো, এটা 400 হবে। আর এখানে আমরা বর্গমূল করলে এখন রুট দিলে, সুতরাং x ইকুয়াল পাবো কত 20। অর্থাৎ এখানে আমাদের বের করতে হচ্ছে বাহু দুটির দৈর্ঘ্য। তাহলে x হলো BC বাহু, তাহলে একটি বাহু আমরা পেয়ে গেছি। সুতরাং BC সমান 20 মিটার, এরপরে বের করবে আসি। সুতরাং x সমান হবে 3 × 20/4, 15 মিটার। 15 মিটার, কারণ 4 দিয়ে এটাকে কাটলে 5, 3 × 15। সুতরাং নির্ণয়ে বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 20 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের বাড়ির কাজ HW লিখে নাও। HW হবে উদাহরণ 6, উদাহরণ 6-7, উদাহরণ 6-7 এই দুইটা সমাধান করে নেবে। আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।